Hello everyone, welcome to my channel Sumita the Study Care. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাইল দ্য মিস্ট আপন দ্য হিল এই পোয়েমটির অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো প্রথমেই দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার। দ্য মিস্ট ওয়াজ আপন দ্য, এখানে কি হবে, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য গ্র্যাস আছে, রুপ আছে, হিল আছে এবং লিপ আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে গিয়ে হিল। তারপরটা আছে কি দেখো, দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ সাইলেন্ট, টেরিবল, ওভারওয়েলমিং, লিটল, তাহলে এখানে অ্যান্সারটা হবে দেখো সাইলেন্ট। তারপরটা কি আছে দেখো, দ্য হল অফ দ্য ডোর মেনশনড ইন দ্য পোয়েম ইজ নিউ, লার্জ, ব্রোকেন, ওল্ড, তাহলে এটা হবে গিয়ে ওল্ড। তারপর দেখো কি আছে, দ্য পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি মর্নিং, ইভিনিং, আফটারনুন, তাহলে এখানে হবে ইভিনিং। তারপরটা আছে দেখো গিয়ে, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ গ্রে, হোয়াইট, ইয়েলো, ব্লু, তাহলে এখানে হবে ব্লু। এবার 6 নম্বরটা দেখো কি আছে, দ্য ড্যাম স্ট্যান্ডস অন দ্য ওয়াল, ফ্লোর, বুশ, গ্রাস, তাহলে এখানে উত্তরটা হবে গ্রাস। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2-তে কী আছে দেখো, প্রথম প্রশ্নটা কি দিয়েছে, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হারসেলফ ওয়েন সি থিংস অফ হার চাইল্ডহুড, অর্থাৎ পোয়েট তাকে কোথায় দেখতে পায় যখন সে তার শিশু বেলার কথা অর্থাৎ ছেলেবেলার কথা মনে করে। তাহলে আমরা দেখো অ্যান্সারটা কি পাচ্ছি এখানে, অ্যান্সারটা রয়েছে দ্য পোয়েট সিজ হারসেলফ বিনিথ হার ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, তাহলে পোয়েট তাকে দেখতে পায় তার বাবার আশ্রয়, ছাদের আশ্রয় মানে ছাদের নিচে দেখতে পায় এবং তাদের সেই পুরনো হলঘরের দরজার কাছে। তারপরে দেখো পরের কোশ্চেনটা কি আছে, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং, এবং এখানে কি বলেছে যে পোয়েট ক্লাউডি ইভিনিং অর্থাৎ মেঘাচ্ছন্ন সন্ধ্যেবেলায় কি লক্ষ্য করে, তাহলে এখানে দেখো কি বলতে হবে, দ্য পোয়েট ওয়াচড হবে, এখানে ওয়াচড হবে, দ্য পোয়েট ওয়াচ দ্য ব্লু মিস্ট কভারিং দ্য হরাইজন চেন, পোয়েট এখানে দেখে নীল কুয়াশা যেটি পাহাড় শৃঙ্খলিত, যে পাহাড়ের যে চেন সেখানে পরপর যে পর্বত শ্রেণী সেইখানে যে ব্লু মিস্ট নীল রঙের যে কুয়াশা ছেয়ে থাকে সেইটাকে তিনি লক্ষ্য করেন। এখানে তুমি আরেকটু অ্যাড করতে পারো তোমরা, ব্লু মিস্ট, সুইট মিস্ট, এটাও তোমরা অ্যাড করতে পারো। এবার দেখো অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটিতে কি, এবার দেখো অ্যাক্টিভিটি 3-তে বলছে হি ইজ টু শর্ট টু ক্লাইম্ব দ্য ওয়াল, এখানে আমরা দেখছি টু অর্থাৎ প্রথমে একবার টু মানে সে এত বেটে যে সে দেওয়ালের উপর চাপতে পারে না, এটা একটা সিম্পল সেন্টেন্স হবে। তারপরে যে দেখো দ্য স্কাই ওয়াজ ব্লু অ্যান্ড দ্য সান শোন ব্রাইট, এখানে দেখো অ্যান্ড রয়েছে, বাক্যটির মাঝখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড বাট থাকলে সেটি কম্পাউন্ড সেন্টেন্স হয়, সুতরাং উত্তরটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তারপরটা আছে দেখো দ্য ওল্ড ম্যান হু লিভড ইন এ ভিলেজ বিলিভ দ্যাট দ্য আর্থ ওয়াজ ফ্ল্যাট, হ্যাঁ এখানে দেখো হু রয়েছে মাঝখানে, এই হু কথাটি থাকলে সেটি কমপ্লেক্স সেন্টেন্স হয়। তারপরে দেখো পরেরটা কি আছে, লিভিং এ জব মিডওয়ে ইজ নট গুড প্র্যাকটিস, ইজ নট এ গুড প্র্যাকটিস, এখানে এটা হবে গিয়ে সিম্পল সেন্টেন্স। এখানে দেখো লাস্ট উইক আই মেট এ ফ্রেন্ড হু গেভ মি এ ব্যাগ হুইচ ইজ ব্রাউন ইন কালার, এখানে দেখো হুইচ আছে যার জন্য এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। তো এরপরে দেখো অ্যাক্টিভিটি 4, ডু অ্যাজ ডিরেক্টেড, সেইটা কী হবে দেখো, দ্য কোয়েশ্চেন ওয়াজ সো ইজি দ্যাট এভরিওয়ান কুড অ্যান্সার ইট, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্স করতে হবে। কারণ আমি অ্যান্সারটা কী লিখবো, দ্য কোর্স কুড অ্যান্সার ইট, এর উত্তরটা কি হবে, এটা সিম্পল সেন্টেন্স করতে হবে। দ্য কোশ্চেন ওয়াজ টু ইজি টু অ্যান্সার ফর এভরিওয়ান, তাহলে এখানে লিখতে হবে দ্য কোয়েশ্চেন ওয়াজ টু ইজি টু অ্যান্সার ফর এভরিওয়ান,
তারপরে দেখো কি বলেছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড, চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা আমরা কি করব, এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। তারপরে দেখো কি আছে, 3 নম্বরটা কি দিয়েছে দেখো, পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভিয়ার থ্রেটস টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট, চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটা কি করতে হবে, আওয়ার আর্থ ইজ বিউটিফুল বাট pollution is one of the most severe threat to it। তারপর যে ডু অর ড্রাই চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা আমি করতে পারি, আনলেস ইউ ডু ইউ উইল ডাই। এটা দুরকম করা যেতে পারে, আরেকটা করা যেতে পারে, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। 5 নম্বর আছে দেখো, হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। এটাকে করতে হবে, being confused he stopped working। তো স্টুডেন্টরা দেখো এখানে একটা জানিয়ে দিই, ডুয়াস ডিরেক্টেটের 3 নম্বর আওয়ার আর্থ লেখা হয়ে গেছে, ওখানে প্ল্যানেট কথাটি হবে, তোমরা একটু কারেকশান করে নেবে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। মাইল দ্য মিস্ট আপন দ্য হিলের যে অ্যাক্টিভিটি ছিল সেগুলো সব শেষ করে দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।